নরেন্দ্র মোদীর দলদাস হয়ে গেছে, পুরো দালাল। এগুলি এক একদিন দেখি আর এটা স্পষ্ট যে বিজেপি এখন যথেষ্ট ব্যাকফুটে আছে, বিজেপি ভয় পেয়েছে। जब जब मोदी डरता है पुलिस को आगे करता है। তারই প্রতিবাদে গোটা ভারতবর্ষব্যাপী আন্দোলন চলছে। মোদী সরকার বুঝতে পেরেছে যে এই জারিজুরি আর খাটবে না। রাম মন্দিরের ইস্যু শেষ, রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়ছে, হিন্দু মুসলিম ধুয়ে জলকা হয়ে গেছে। এখন তো উচিত মোদির, রাহুল গান্ধী যা প্রেস কনফারেন্স করে সারা ভারতবাসীকে দেখিয়ে দিয়েছে, ওনার তো ইস্তফা দেওয়া উচিত। এতদিন বলতাম চৌকিদার চোরে, এখন বলছি চোর মোদি গদ্দি চোর। বিজয় এবার বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ভারত থেকে কোন দিকে যাবেন? ভারতীয় রাজনীতিতেও এখন তুমুল ঝড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে দেশ জুড়ে চাপ বাড়ছে। রাজধানী দিল্লি থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত সাধারণ মানুষ প্রকাশ্যে মোদীর বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে ফেলছে। কেউ স্লোগান দিচ্ছে, কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম গালাগালি করে প্রতিবাদ জানাচ্ছে। এই পরিস্থিতি কেবল ভারতেই সীমাবদ্ধ নয়, এ প্রভাব পড়ছে প্রতিবেশী দেশগুলিতেও। প্রশ্ন উঠছে, শেখ হাসিনা কি ভারতের রাজনৈতিক এই টালমাটাল অবস্থার সুযোগ নেবেন, নাকি কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে নতুন কৌশল গ্রহণ করবেন? তবে একটি বিষয় পরিষ্কার, মোদীর পদত্যাগের চাপ এবং জনমতের তীব্র প্রতিক্রিয়া এ মুহূর্তে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় মোড় ঘুরিয়ে দিতে পারে। নরেন্দ্র মোদীর দলদাস হয়ে গেছে, পুরো দালাল। এটা স্পষ্ট যে বিজেপি এখন যথেষ্ট ব্যাকফুটে আছে, বিজেপি ভয় পেয়েছে। जब जब मोदी डरता है पुलिस को आगे करता है। তারই প্রতিবাদে গোটা ভারতবর্ষে আন্দোলন চলছে। মোদী সরকার বুঝতে পেরেছে যে এই জারিজুরি আর খাটবে না। রাম মন্দিরের ইস্যু শেষ, রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়ছে, হিন্দু মুসলিম ধুয়ে জলকা হয়ে গেছে। এখন তো উচিত মোদির, রাহুল গান্ধী যা প্রেস কনফারেন্স করে সারা ভারতবাসীকে দেখিয়ে দিয়েছে, ওনার তো ইস্তফা। এতদিন বলতাম চৌকিদার চোরে, এখন বলছি চোর মোদি গদ্দি চোর। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ক্ষমতাতে বসেছেন। নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে ভারত জুড়ে আন্দোলনে নেমেছে ভারতীয়রা। মোদীর এমন পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে। যে কোনো সময় ক্ষমতা ছেড়ে দেবে নরেন্দ্র মোদী। তখন শেখ হাসিনা ভারতের পুলিশের হাতে গ্রেপ্তার হোক, আর কোনো পথ খোলা থাকবে না। দর্শক, শেখ হাসিনা গ্রেপ্তার হোক কারা কারা চান, এবং গ্রেপ্তারের পর নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হোক কারা কারা চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। মোদী সরকার সাধারণ মানুষকে ভয় খাচ্ছে, প্লাস ইন্ডিয়া জোটকে ভয় খাচ্ছে। জানে আমি চুরি করে গদিতে বসেছি, কারণ এই চোরই হয়, ভোট চুরি করেছে। যেইভাবে গদিতে এসেছে, অন্যায়ভাবে এসেছে। যারা অন্যায় করে তারা নিজেরা মন থেকেই আতঙ্ক থাকে, সেই আতঙ্কে তারা ভুগছে। এবার তাদের যেতে হবে। ভারতে দিন দিন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, আমেরিকার অতিরিক্ত শুল্ক সহ নানান সমস্যায় জর্জরিত ভারতীয়রা। তাই সমগ্র ভারতীয়রা এখন এক হয়ে মোদীর বিরুদ্ধে আন্দোলনের রাস্তায় নেমে এসেছে। হঠাৎ ভারতীয়দের এমন আন্দোলনে কোণঠাসা হয়ে পড়েছেন নরেন্দ্র মোদী। মোদী সরকার যেভাবে চলছে, যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি করা, একজন ভীতু প্রধানমন্ত্রী যে সবটাইতে অন্যায় কাজ করে যায়, তার তো ভয় পাওয়াটাই স্বাভাবিক। কারণ সে তো সত্যতার পথে নেই, সে তো কনস্টিটিউশনের পথে নেই। অবমাননা করে কনস্টিটিউশনের এগেনস্টে গিয়ে উনি সমস্ত কাজ করছেন, যার জন্য আজকে রাহুল গান্ধী বা কংগ্রেস যে পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপকে উনি ডিনাই করতে পারছেন না। ভারতে দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছেন নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি। দীর্ঘদিন ক্ষমতায় থেকে এখন ভারতীয়দের কাছে বিষচুক হয়ে উঠেছেন নরেন্দ্র মোদী। ভারতীয়রা বলছেন নরেন্দ্র মোদী দেশ চালানোর মতো কোনো যোগ্যতা রাখে না। মোদী সরকার কোথায়? মোদী সরকার তো নেই, এনডিএ সরকার। হ্যাঁ, যে কিনা এমন একটা সরকার যে নিজের কোনো ক্যাপাসিটি নেই, অ্যাবিলিটি নেই, নিজে কিছু করতে পারেন না। ইন্ডিয়া জোট, মোদী বিরোধী যারা, তারা সবাই আমরা একটা লড়াই, এখন আমাদের বাঁচার লড়াই, গণতন্ত্রের। যত দিন যাচ্ছে তত একের পর এক জুমলাবাজিটা সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদীর দলদাস হয়ে পুরো দালাল, প্রশাসন দালাল, আপনি ইলেকশন কমিশন দালাল। আপনি দেখুন যে প্রশাসনকে যখন তখন আগে করে দিচ্ছে। আমরা তো जब जब मोदी डरता है पुलिस को आगे करता है। ভারতের জনগণ বলছে নরেন্দ্র মোদী এখন প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত। নরেন্দ্র মোদী এবং তার দলের এমপিরা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। ভারতীয়রা বলছে ভারতের সাধারণ নাগরিকদের গণতন্ত্রকে মার্ডার করেছেন নরেন্দ্র মোদী। এখন তো উচিত মোদির, রাহুল গান্ধী যা প্রেস কনফারেন্স করে সারা ভারতবাসীকে দেখিয়ে দিয়েছে, ওনার তো ইস্তফা দেওয়া উচিত। সারা ভারতবর্ষের মানুষের সামনে রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছে যে এরা ভোট চুরি করে জিতেছে, যার ফলে আজকে সমগ্র ভারতবর্ষের সমস্ত বিরোধী পার্টি যারা আছে, সমগ্র মানুষ আজকে উত্তাল হয়ে উঠেছে। মানুষের গণতন্ত্র অধিকারকে মার্ডার করেছে এরা, গণতন্ত্র আজকে হত্যা হয়েছে।
তা আজকে মোদি 2024-এ যে বসেছে, টোটাল আজকে ওটা 4G ভোটে আজকে জিতে বসেছে আজকে। তো আজকে রাহুল গান্ধী সেটা প্রমাণ করে দিয়েছে। আগামী দিনে আমাদের আন্দোলনের ধারা অব্যাহত থাকবে। সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী একটি প্রেস কনফারেন্সে নরেন্দ্র মোদী ভোট চুরির কিছু প্রমাণ জনগণের সামনে উপস্থাপন করেন, যার পর সমগ্র ভারতবাসীর কাছে নরেন্দ্র মোদীর ভোট চুরির বিষয়টি প্রকাশ্যে আসে। আর তার পরপরই নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসে ভারতীয়রা। এই যে ভোট চোরি, এতদিন বলতাম চৌকিদার চোরে, এখন বলছি চোর মোদি গদ্দি চোর, কারণ আপনি ভোটটা চুরি করছেন। আমরা চুরি রেখেছি। আমাদের নেতা রাহুল গান্ধী আজকে থেকে না, বহু যুগ ধরে বলছে যে ইভিএম এ গন্ডগোল চলছে। এবার একদম তথ্য প্রমাণ সহকারে যে ভোট চুরি হচ্ছে, যে দেখুন ভোটটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার, এটা কোনো বিজেপি কংগ্রেসের লড়াই হচ্ছে না। কোথাও দেখা যাচ্ছে একই ভোটার, একই নাম, একই ছবি, হ্যাঁ, বাবার নাম ABCDEFG, এগুলোকে হাতিয়ার করছে মোদী সরকার। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করবে ভারতীয় পুলিশ। ভারতের রাজনীতিতে যেন ঝড় বয়ে যাচ্ছে। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতির ময়দানে উঠে আসা থালাপতি বিজয় এখন দেশের আলোচনার শীর্ষে। অনেকেই বলছেন থালাপতি বিজয় দেখিয়ে দিয়েছেন নতুন দিশা। আর এবার নরেন্দ্র মোদীর পতনের পালা। রাজধানী দিল্লি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে মোদীর বিরুদ্ধে বিক্ষোভ চলছেই। সাধারণ মানুষ শুধু রাস্তায় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব। কেউ স্লোগান তুলছে, কেউ গালাগালি করে মোদীর পদত্যাগ দাবি করছে। এদিকে থালাপতি বিজয়কে ঘিরে তরুণ সমাজে দারুণ উচ্ছ্বাস। তাকে অনেকে নতুন বিকল্প হিসেবে দেখছে। তার জনপ্রিয়তা সিনেমা থেকে রাজনীতিতে ছড়িয়ে পড়েছে, যা ভারতের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু বড় প্রশ্ন এখন, বাংলাদেশের এর প্রভাব কতটা পড়বে? শেখ হাসিনা এই পরিস্থিতিতে কোন দিকে যাবেন? প্রতিবেশী ভারতের অস্থিরতা কি তাকে রাজনৈতিকভাবে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করবে, নাকি কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে তিনি নিজের পথেই এগিয়ে যাবেন? দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন বড় মোড়ে দাঁড়িয়ে আছে। থালাপতি বিজয়ের উত্থান এবং মোদীর প্রতি বাড়তে থাকা জনরোষ, এই দুটি বিষয়ে আগামী দিনে শুধু ভারতের নয়, সমগ্র অঞ্চলের রাজনীতিকে প্রভাবিত করবে। আর সেই প্রেক্ষাপটে শেখ হাসিনা কোন কৌশল নেবেন, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। সুস্থতা। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।